মানুষের ভালোবাসা বা আস্থা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব হয় না। তো আমি আমার বিশ্ববিদ্যালয়কে কখনো কারো ক্যান্টনমেন্ট মনে করি না। আমি মনে করি এই বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের, তারাই এখানে থাকবে এবং তাদের মতকে প্রাধান্য দিয়ে এখানে রাজনীতি হবে। আরেকটি জিনিস যদি বলি যে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে ছাত্র শিবিরের ক্যান্টনমেন্ট। সেই ক্যান্টনমেন্টে আপনি এজিএস পদে লড়েছেন এবং বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। শুধু যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তা নয়, আপনি বলা যায় যে এই সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে টপ 3টা পদে একমাত্র একটি পদেই ছাত্রদলের প্যানেল থেকে আপনি জয়লাভ করেছেন। এই অসাধ্য সাধন করলেন কিভাবে? আসলে অসাধ্য সাধন মনে হয় না। শিবিরের মিনি বা ক্যান্টনমেন্টের কথা বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনেকেই ক্যান্টনমেন্ট রূপে বাহিরে দেখায়। এটা হচ্ছে তাদের একটা আধিপত্যবাদী মানসিকতার অংশ, এবং এই আধিপত্য বা একটা ভয়ের রাজত্বের কায়েমের যে রাজনীতি তারা অতীতে করেছে, সেটার কিন্তু আমরা এখনও দেখি যে বাইরের কেউ যখন আমার জিজ্ঞেস করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো শিবিরের ক্যান্টনমেন্ট, কিন্তু আমি আমার বিশ্ববিদ্যালয়কে কখনো কারো ক্যান্টনমেন্ট মনে করি না। আমি মনে করি এই বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের, তারাই এখানে থাকবে এবং তাদের মতকে প্রাধান্য দিয়ে এখানে রাজনীতি হবে। এবং আপনারা জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল সংসদে আমরা উল্লেখযোগ্য অংশ জিতেছি। মাস্টারদা সুদর্শন হলে বিপিজিএস, এফ রহমান হলে বিপিজিএস, আলাল হলে জিএস সহ অনেকগুলো হলে আমাদের প্রতিনিধি আছে। তো তাদের যে ক্যান্টনমেন্টের চিন্তা, তারা যেটা প্রতিষ্ঠিত করেছিল, সেটা কিন্তু অনেক অংশে ভেঙে গেছে। আমরা অপ্রস্তুত অবস্থায় নির্বাচন করেও তাদেরকে সেটা দেখিয়ে দিয়েছি, এবং সামনে যদি নির্বাচন হয় তো সেই জায়গায় যে আধিপত্যবাদী মনোভাব এবং ক্যান্টনমেন্ট হিসাবে প্রতিষ্ঠার জায়গা, সেটা থাকবে না। আর আমার নির্বাচিত হওয়ার যে ব্যাপারটা, আমি মনে করি যে মানুষের ভালোবাসা বা আস্থা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব হয় না। আমি ক্যাম্পাসে শিক্ষার্থীদের আস্থার জায়গা হয়ে উঠতে পেরেছিলাম এবং তাদেরকে সেই জিনিসটা বুঝাতে সক্ষম হয়েছিলাম। শুধু যদি আস্থার জায়গা তা না, দীর্ঘদিন ক্যাম্পাসে আমার যে কার্যক্রম বা আমার সংগঠনের কার্যক্রম, সেটার মাধ্যমে আমি শিক্ষার্থীদের সেই ভরসার জায়গাটা হয়ে উঠতে পেরেছিলাম বলেই মানুষের ভালোবাসার বিনিময়ে নির্বাচিত হয়েছি। এবং সামনেও যারাই নির্বাচিত হবে যেই সংগঠন থেকে, তারা শিক্ষার্থীদের আস্থার উপরেই নির্ভর করতে হবে, শিক্ষার্থীদের ভালোবাসার উপর নির্ভর করতে হবে। কোনো ক্যান্টনমেন্ট বা আধিপত্যমূলক কোনো শব্দ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে কিছু হবে বা হওয়া সম্ভব, এটা আমি কখনোই মনে করি না, সম্ভব হবেও না।